প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বুক সুইট মহিউদ্দিন চ্যানেলে আপনারা শুনছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ রচিত বাইতুল্লাহর মুসাদ্দির গ্রন্থটির অডিও বুক সিরিজ। আজ ষষ্ঠ পর্ব। পাহাড়পুরি হুজুরের সঙ্গে দেখা করলাম কিছুটা ভয়ে কিছুটা নির্ভয়ে। তিনি তার মতো করেই আমাকে গ্রহণ করলেন, আফসোস করলেন, তিরস্কার করলেন এবং সান্ত্বনাও দিলেন। তিনি বললেন, ভুল এবং অনুতাপ হলো আমাদের জীবনের আলো এবং অন্ধকার। ভুল করে আমরা অন্ধকারে পতিত হই, আবার অনুতাপের সিঁড়ি বেয়ে আলোর জগতে ফিরে আসি। সুতরাং অশ্রু জলের সিঞ্চনে জীবনের ভুল হতে পারে জীবনের ফুল। অদ্ভুত সান্ত্বনা এবং অদ্ভুত তার প্রশান্তি। কষ্টের মুহূর্তে মানুষের জীবনে খুব দরকার প্রিয় মানুষের মুখে এমন অন্তরঙ্গ কিছু সান্ত্বনার। আব্বা বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। একদিন মাকবর বাজার মসজিদে নামাজের পর মুসল্লিরা যখন একে একে বিদায় হলো, শুধু আব্বা ছিলেন আর আমি ছিলাম। তখন আব্বা বললেন, আল্লাহর ঘরের আদব রক্ষায় হয়তো তোমার কোনো ত্রুটি হয়েছে। আল্লাহর ঘর যাওয়া সহজ, অনেকেই যায়, কিন্তু আদব রক্ষা করা কঠিন। খুব কম মানুষই পারে আদব রক্ষা করতে। তবে আল্লাহ তাকেই সতর্ক করেন যাকে তিনি ভালোবাসেন। তুমি যদি কেঁদে কেঁদে চোখের পানি ফেলে তাওবা করতে পারো, তাহলে আল্লাহর মাগফিরাতের চাদর অনেক প্রশস্ত। বাপ হিসাবে আমি সবসময় দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে মাগফিরাত দান করেন এবং কবুল করে নেন। এবার শোনো, মায়ের কাছে কি পেলাম। আমি আমার ছাত্রদের প্রায় বলে থাকি, দুনিয়াতে সন্তানের জন্য মা হলেন আল্লাহর রহমতের আঁচল। তুমি যত বড় হও কিংবা যত ছোট, তুমি যত ভালো হও কিংবা যত মন্দ, মা শুধু জানেন তোমার মাথার উপর মমতার আঁচল ধরে রাখতে। দুর্ভাগা সন্তান অনেক সময় নিজের হাতে মাথার উপরের এই মমতার আঁচল ছিন্ন করে ফেলে। তারপরও মমতাময়ী মা সেই ছিন্ন আঁচলটুকু ধরে রাখেন সন্তানের মাথার উপর। প্রিয় শ্রোতা, যদি আপনি বিশ্বাস করেন যে আমি আপনার কল্যাণকামী, তাহলে একটি উপদেশ শুনুন। সারা জীবন মায়ের আঁচলের নিচে থাকার চেষ্টা করুন। যতদিন তিনি বেঁচে আছেন চোখের পানি দিয়ে তার পায়ের পাতা ভিজিয়ে রাখুন, আর মৃত্যুর পর ভিজিয়ে রাখুন তার কবরের মাটি। তাহলে আল্লাহ আপনাকে চিরকাল সিক্ত করে রাখবেন তার করুণাময় শিশিরে। মায়ের মমতায় আঁচল আমাকে সবসময় স্মরণ করিয়ে দেয় মাতৃ মমতা, যার দান তিনি কত বড় মেহেরবান, যার মায়া মমতা কত অফুরান। 1400 বছর আগে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে এক বেদুইন মা বলেছিলেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সন্তানকে আগুনে ফেলতে পারবো না। আল্লাহর মায়া আমার চেয়ে বেশি হলে কিভাবে পারবেন মানুষকে তিনি আগুনে জ্বালাতে? সে মায়ের কথায় আল্লাহর রাসূলের চোখে অশ্রু ঝরেছিল। তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, দেখো, আল্লাহ শুধু তাকেই শাস্তি দেন যে হটকারিতা করে। আরবের সেই বেদুইন মাকে আমি দেখিনি, কিন্তু আমার মা তো সেই মমতাময়ী মা। পৃথিবীর সব মায়ের বুকেই তো রয়েছে সেই বেদুইন মায়ের মমতা। সেদিন আমার সীমাহীন অস্থিরতা ও যন্ত্রণার সময় মা আমার মাথার উপর মমতার আঁচল ধরে বলেছিলেন, মায়ের দোয়া আল্লাহ অবশ্যই শুনবেন। ইনশাআল্লাহ তুই আবার আল্লাহর ঘরে যাবি, তুই অনেকবার আল্লাহর ঘরে যাবি। মনে হলো এটা মায়ের কথা নয়, মায়ের মুখে এ যেন আসমানের কথা, এ যেন আসমান থেকে নেমে আসা সান্ত্বনা। একদিন আমার কলিজার টুকরো ছোট্ট মেয়েটিকে করে নিলাম। সে কেঁদে উঠল। আমার কাছে তার কান্না সেদিন অন্যরকম মনে হলো। যা মনে হয় সবসময় হয়তো তা সত্য নয়, তবে ক্ষতি কি তাতে যদি সান্ত্বনা হয়? তাছাড়া কিছু মনে হওয়া তো আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু নয়। সুতরাং যা মনে হয় তা বিশ্বাস করা অসঙ্গত কিছু নয়। সেদিন আমার ছোট্ট মেয়ের কান্না আমার জন্য বয়ে আনলো অনেক সান্ত্বনা। মনে হলো তার কান্নাই আমার জন্য, আমার ইহরামের সাদা লেবাসে যে দাগ পড়েছে তা মুছে ফেলার জন্য। আবেগে আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম, আদর করে চুমু খেলাম। আশ্চর্য, তার কান্না থেমে গেল। দু চোখে অবাক চাহনি, ঠোঁট দুটিতে যেন জান্নাতের হাসি। আমার ছোট্ট মেয়ের সেদিনের সেই অবাক চাহনি এবং অপূর্ব হাসি আমি এখনো ভুলিনি, কোনোদিন ভুলব না। কারণ তার চোখের তারায় সেদিন আমি দেখতে পেয়েছিলাম কালো গোলাপের স্নিগ্ধতা, তার ঠোঁটের হাসিতে দেখতে পেয়েছিলাম আবে জামজামের পেয়ারা। আমার হৃদয়ে একটা বাগান আছে, সেই বাগানে একটা সাদা ফুল আছে। হৃদয় উদ্যানের সেই প্রস্ফুটিত পুষ্পের স্নিগ্ধ শুভ্রতা এবং পবিত্র সৌরভ, তাতেও আমার জন্য ছিল অনেক শান্তি ও সান্ত্বনা। কিন্তু যখন নিজের দিকে তাকাই, নিজের মূর্খতা, নির্বুদ্ধিতা ও পাপ পঙ্কিলতার কথা ভাবি, সব শান্তি ও সান্ত্বনা তখন হারিয়ে যায় হতাশার অন্ধকারে। তখন মনে হয় এ জীবনে এই পাপী চোখে হয়তো আর দেখা হবে না আল্লাহর ঘর। হে মূর্খ জাহিল, জাবালের রহমতের ময়দান সে কি তোমার জন্য? পিতা পুত্রের কোরবানির পবিত্র ভূমি সে কি তোমার জন্য? আরাফার ময়দানে যুগে যুগে ঝরেছে যাদের চোখের পানি, তারা কারা? ইহরাম ইব্রাহিমের দাওয়াতে আখেরি নবীর অনুসরণে যুগে যুগে যারা লাব্বাইক বলেছেন,
মুজদালিফার রাতে আহাজারি করেছেন এবং মিনায় জামরায় আবদিয়াতের পরিচয় দিয়েছেন। তারা কারা আর তুমি কে? অথচ অথচ তোমাকেও ডাকা হয়েছিল, দয়া করে তোমাকেও নেওয়া হয়েছিল। তুমি কি মর্যাদা রেখেছ সে ডাকের, সে দয়ার? কি হক আদায় করেছ ঘরের মালিকের সেই দাওয়াতের? কোন মুখে তাহলে আবার তোমার এই আবদার? তুমি কি হকদার সেই মর্যাদার? এভাবে কখনো আশায় কখনো আশঙ্কায় আবার আমার দিনরাত চলে যায়। রাতের অন্ধকার যেমন আসে তেমনই আসে দিনের আলো। সন্ধ্যায় যেমন সূর্যের অস্ত হয়, আগামী ভোরে তেমনই হয় সূর্যের উদয়। হৃদয়ের মেঘলা আকাশে কখনো দেখি রংধনু, কখনো শুধু কালো কালো মেঘ। স্বপ্নের ময়ূর কখনো পেখম মেলে, কখনো পেখম গুটিয়ে নেয়। দু চোখ থেকে কখনো অশ্রু ঝরে, কখনো চোখের তারায় আশার আলো ঝিলমিল করে। বিরহী হৃদয়ে মেঘ রোদের আলো ছায়ায় এই যে আসা যাওয়া, তাতে কষ্টের মাঝেও শান্তি ছিল, সান্ত্বনা ছিল। কিন্তু যে বেদনা হৃদয়কে অবিরাম দগ্ধ করেছিল তা হলো হযরত হাফিজি হুজুর এর অসন্তুষ্টি কিংবা মনোকষ্ট। সেই যে ইতিকাফের শেষ মুহূর্তে মসজিদের পর্দা ঘেরা খালাওতে হাজির হলাম, না ছিল শাসন, না ছিল তিরস্কার। পবিত্র মুখমণ্ডল ছিল শুধু বেদনা ও বিষণ্ণতার ছায়া, যা আমার জন্য ছিল অসহনীয়। এই মুখমণ্ডলে আমি তো চিরদিন দেখে এসেছি শুধু স্নেহ, মমতার উদ্ভাস। সেদিন সেখান থেকে সেই যে ফিরে এলাম তিরস্কারহীনতার আঘাতে চূর্ণ বিচ্ছন্ন হয়ে, তারপর আর ডাক আসেনি, যা আগে কখনো হয়নি। এতদিন আমি গাফলতের পরিচয় দিয়েছি, তিনি বারবার ডেকেছেন, জানতে চেয়েছেন কিভাবে ভুলে থাকো এই বুড়োকে, যখন বুঝবে তখন তো পাবে না আমাকে। এভাবে আমি ভুলে থাকতাম, তিনি মনে রাখতেন, কাছে ডাকতেন, আদর করতেন এবং শাসন করতেন। তার আদরে যেমন গলে যেতাম, শাসনে তেমন বিগলিত হতাম। কিন্তু এখন যে আর কোনো ডাক আসে না, না সোহাগের না শাসনের। আমি বারবার যাই তার খানকায়, কখনো দাঁড়াই বাইরে দরজায় গোড়ায়, কখনো কামরায় ভেতরে পর্দার আড়ালে। তারপর আর সাহস কুলায় না, ফিরে আসি বেদনায় আরো বেশি ভরাক্রান্ত হয়ে। নতুন করে ফুটলো ফুল। একদিন হঠাৎ শুনি খবরটা, শুরু হতে যাচ্ছে হযরতের হজের সফর। সে খবর শুনে আমি কি আনন্দিত হলাম কিংবা বেদনার্ত জানি না কি হলাম, তবে আমি শুধু কাঁদলাম আর আকাশের দিকে তাকালাম। এমন কঠিন সময় যদি না থাকে আকাশে সান্ত্বনা, তাহলে দুঃখে বেদনায় জর্জরিত মানুষ বাঁচতে পারে না। যখনই প্রয়োজন হয় আমি তাকাই মেঘের উপরে নীল আকাশের শূন্যতায়, সেখানে আমার জন্য সান্ত্বনা থাকে, সবার জন্যই থাকে, শুধু খুঁজে নিতে হয় এবং অনুভব করতে হয়। শুনলাম হজের আগে হযরত যাবেন ইরান সফরে, আর হজের পর যাবেন ইরাক। সফরের উদ্দেশ্য বলা হলো দুই মুসলিম দেশের ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধের প্রয়াস চালানো। আরো শুনলাম সফরের পুরো আয়োজনে রয়েছেন আমাদের সফরের আমির মাওলানা হামিদুল্লাহ সাহেব। তিনি এখন ভীষণ ব্যস্ত। আজ আসেন ইরানের রাষ্ট্রদূত, কাল আসেন ইরাকের। প্রতিদিন আনাগোনা পরিচিত অপরিচিত বহু মানুষের। তখন অনেক কিছু আমার কাছে পরিষ্কার হলো এবং আমার আফসোস ও অনুতাপ শতগুণ বেড়ে গেল। তবে অপরাধী অন্য কাউকে নয়, নিজেকেই আমার মনে হলো। সেদিন হযরত সফরে রওনা হবেন, তার আগের রাত্রে কিভাবে যেন সব ভয় সংশয় দমন করে তার সামনে হাজির হয়ে গেলাম। সালাম নিবেদন করে একপাশে বসে থাকলাম। হযরতের মোরাকাবায় সে নির্জন কক্ষে তখন শুধু তিনি আর আমি। বুক দুরুদুরু করছে, কিছু বলতেই চাই, বলতে পারি না, ভিতরে শুধু কম্পন অনুভব করি। একসময় হযরত জিজ্ঞাসা করলেন, মুফতি আবু তাহের সাহাব কুছ ফারমায়েঙ্গে? অদ্ভুত সম্বোধন, তবু তো সম্বোধন। এবং কতদিন পর চোখের পানি আর বাধা মানল না, ঝাঁপিয়ে পড়লাম হযরতের কদমে। আমার বুক ভিজলো হযরতের পাক কদম। চোখের পানির মূল্য আল্লাহর কাছে তো অপরিসীম, আল্লাহর পেয়ারা বান্দাদের কাছেও রয়েছে তার মূল্য। হযরত বুকে টেনে নিলেন, আমি শুধু অঝরে কাঁদলাম, কেঁদেই গেলাম। আমার চোখের পানিতে এবার ভিজলো হযরতের বুক। হয়তো সেদিন তিনি তার বুকে অনুভব করছিলেন আমার চোখের পানির উষ্ণতা, কারণ হযরত তখন পরম মমতায় তার হাত বুলিয়ে দিচ্ছিলেন আমার মাথায়। আমি শুধু বলতে পারলাম, হযরত আর তো পারি না, আমাকে শাস্তি দিন, কিন্তু মাফ করে দিন। মুখের শব্দগুলো চোখের পানিতে ভেজা ছিল, হয়তো বা হৃদয়ের ক্ষত থেকে ঝরা রক্তেও ভেজা ছিল। শব্দ যদি রক্ত ভেজা হয় কিংবা অন্তত অশ্রু ভেজা হয়, তাহলে তা কম্পন আনে আল্লাহর আরশে। আর মুমিনের দিল যদি হয় আরশের মতো, তাহলে মুমিনের দিলেও অনুভূত হয় সেই কম্পন। হযরতের দিলে তখন সাফকাত ও মোহাব্বতের কি ঢেউ উঠেছিল তা তো দেখিনি, বুঝিওনি, শুধু অনুভব করলাম। তিনি আরও নিবিড়ভাবে বুকে চেপে ধরেছেন এবং ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।
মুখে তিনি কিছু বললেন না, সবকিছু হলো নীরবে নিঃশব্দে। তার কলবের ধারকান আমি শুনতে পাচ্ছিলাম। আল্লাহর নেক বান্দার কলবের জবান বোঝার সাধ্য কি আমার আছে? শুধু বুঝলাম এই কলবে এই অধমের জন্য এখানে আছে একটু নরম গোসা। বললাম, হজরত, কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করবেন, আল্লাহ যেন আমার সব ভুল মাফ করে দেন। মুলতাজামে বুক লাগিয়ে বলবেন, আল্লাহ যেন তার অবুঝ বান্দাকে আবার লাব্বাইক বলা তৌফিক দান করেন। হজরতের কাফেলা রওনা হলো আল্লাহর ঘরের উদ্দেশ্যে। সে কাফেলায় সামিল ছিলেন মাওলানা হামিদুল্লাহ, ছিলেন আরো অনেকে, ছিলাম না শুধু আমি। এতে অবশ্য কারো দোষ নেই। যাদের ডাক এসেছে তারাই তো সামিল হবে কাফেলায়। যাদের নাম ডাক নেই তারা কিভাবে সামিল হবে? তারা শুধু চোখের পানি ফেলতে পারে, আর পারে রাতের তারা ভরা আকাশের দিকে তাকিয়ে থাকতে। তারকার ঝিলিমিলি ছড়িয়ে আরো বহুদূর থেকে কোনো অদৃশ্য আলোর ইশারা যদি পাওয়া যায়, সেই বহুদূর চোখের দৃষ্টিসীমার বাইরে, কিন্তু হৃদয়ের দৃষ্টিসীমার বাইরে তো নয়। সামান্য একটু কষ্ট অবশ্য হলো এজন্য যে মাওলানা হামিদুল্লাহ সাহেবের সঙ্গে দেখা হলো না, না আমার পক্ষ হতে না তার পক্ষ হতে। আশা করেছিলাম যাওয়ার সময় তিনি কিছু সান্ত্বনার কথা বলবেন। আশ্চর্য, এই একটি ভুল জীবনে আবার বারবার করি। মাটির পুতুল। আমরা আশা করি তার কাছে কিছু পাওয়ার, যার না আছে দেওয়ার ইচ্ছা, না আছে সাধ্য। আশা করি এবং নিরাশ হই, অথচ শান্তি এবং সান্ত্বনার ডালি সাজিয়ে যিনি প্রতীক্ষায় আছেন আমার জন্য, কখন হাত পেতে দাঁড়াবো তার দুয়ারে, তার কথা আমরা ভুলে যাই। লালবাগ থেকে রওনা হয়ে হজরতের কাফেলা যখন চোখের আড়াল হলো, তখন হৃদয়ের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো। আর হঠাৎ মনে হলো, আমি কেন বিমানবন্দরে যাব না? কাফেলায় সামিল হতে পারি না? কাফেলাকে বিদায় জানাতেও কি পারি না? আমার হজরত আল্লাহর ঘরের উদ্দেশ্যে বিমানে আরোহণ করবেন। বিমান আকাশে উড়বে, রাতের আকাশে দূর থেকে বিমানের লাল আলো জ্বলবে, নিববে। সে দৃশ্য তো আমি দেখতে পারি। বঞ্চিত ভিখারির এই অসহায় দৃষ্টি যদি পছন্দ হয়ে যায় ঘরের মালিকের, যদি ফেরেশতারা সুপারিশ করেন, যদি রহমতের দরিয়ায় জোশ আসে, কুদরতওয়ালার কুদরতের কাছে অসম্ভব কি? আল্লাহর শকর, এমন একটা চিন্তা অন্তরে তখন উদিত হয়েছিল যার সুফল আমি হাতে হাতে পেয়েছিলাম। কোনো কিছু আমরা নিজেরা কি চিন্তা করতে পারি? পারি না। বরং অন্তরে বিভিন্ন চিন্তার উদয় ঘটিয়ে তিনিই আমাদের পথ দেখান। সবসময় যাকে আমরা ভুলে থাকি, একটি অদৃশ্য পর্দার অদৃশ্য আড়ালে আছে বলে আমরা তাকে বুঝতে পারি না। যারা বুঝতে পারেন অনেক সময় পর্দার আড়ালেও সরে যেতে চায় তাদের সামনে থেকে। কিছু দূর হেঁটে, কিছু দূর বাসে দাঁড়িয়ে বিমানবন্দরে পৌঁছলাম। ভেতরে যাব সে ব্যবস্থা আমার কাছে ছিল না। আল্লাহর এক বান্দা নিজে থেকে সাহায্য করলেন, আমি ভেতরে গেলাম। সামান্য একটু সাহায্য, কিন্তু আমার জন্য ছিল অসামান্য। তাই তখনও তাকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানিয়েছিলাম। এখনও তাকে স্মরণ করি কৃতজ্ঞতার সঙ্গে। তাকে চিনি না, তখনও চিনতাম না, কিন্তু তার উজ্জ্বল ছবি এখনও আছে আমার অন্তরে। তিনি যদি বেঁচে থাকেন, সুখের বৃক্ষ থেকে তার উপর যেন অসংখ্য ফুল ঝরে, কল্যাণের ফুল। যদি মৃত্যুবরণ করে থাকেন, রাতের আকাশ থেকে তার কবরে যেন শিশির ঝরে, করুণার শিশির। কাফেলার লোকেরা দেখলাম ব্যস্ত চঞ্চল। কেউ কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছেন, কেউ খালি হাতেই এখানে আসছেন, ওখানে যাচ্ছেন। ভাগ্যবানদের দেখলেই চেনা যায়, তাদের শরীরের প্রতিটি অঙ্গ সঞ্চালনেই থাকে সৌভাগ্যের স্ফুরণ। মাওলানা হামিদুল্লাহ সাহেব ইরানি দূতাবাসের কর্মকর্তাদের সাথে কথা বলছেন। তাদের এই সময়ের ব্যস্ততায় ব্যাঘাত সৃষ্টি করা ভালো মনে হলো না। ব্যাকুল দৃষ্টিতে আমি শুধু খুঁজতে লাগলাম হজরত হাফিজি হুজুরকে। একসময় তাকে পেলাম এবং যে অবস্থায় পাবো ধারণা ছিল সে অবস্থায় পেলাম, নিরিবিলি এক কোণে জায়নামাজে। এটা তার চিরা পরিচিত রূপ, নির্জনে যেমন তেমনি, কোলাহলের মধ্যে, অবসরে যেমন তেমনি, ব্যস্ততার ভেতরে। নামাজ আমার চক্ষুর শীতলতা। এই বাণীর মর্ম কিঞ্চিত যদি উপলব্ধি করতে চাও, তাহলে তোমাকে দেখতে হবে আল্লাহর এই বান্দার নামাজ নিমগ্নতা। আমি যদ্দূর জেনেছি, হাদিসের মসনদ এবং নামাজের মুসল্লা এর চেয়ে প্রিয় স্থান তার জীবনে আর কিছু ছিল না। হজরতের খুব কাছে পিছনে গিয়ে বসলাম। বসে বসে দেখলাম তার নামাজ, রুকু, সিজদা ও কিয়াম। নামাজের পরিবেশই তো, আরও নামাজ পড়তে জানি না, তাই ভিন্ন পরিবেশে হজরতের নামাজ পড়া দেখতে থাকলাম। হায়, এ দেখা যদি শুধু চোখের দেখা না হয়, হতো কলবের দেখা। এ দেখা যদি নিছক অবলোকন না হয়ে হতো হৃদয়ের অনুভব, তাহলে হয়তো আমার নামাজেও হতো কিছুটা প্রাণের সঞ্চার। আমার সিজদাও থাকতো শক্তির একটু জোয়ার। নামাজ শেষ হলো এবং মোনাজাত শুরু হলো। আমার মনে হলো এই এক অমূল্য সুযোগ। পেছনে বসে আমিও শরীক হলাম সেই মোনাজাতে। যারা দেখেছেন তারা জানেন কেমন ছিল হজরতের মোনাজাত। তিনি যখন দুহাত তুলতেন, তখন মোনাজাত ও কান্না হতো একাকার। তিনি মোনাজাত করতেন এবং কাঁদতেন, কাঁদতেন এবং মোনাজাত করতেন।
এই মোনাজাত ছিল আল্লাহর সমীপে বান্দার প্রকৃত আত্মনিবেদন, আবদিয়াতের চরম ও পরম প্রকাশ। তখন মনে হতো বান্দার এমন আবদার আল্লাহর দরবারে কবুল না হয়ে পারে না। আমি আল্লাহর শুকর আদায় করলাম যে তিনি তাওফিক দান করেছেন এখানে আসার এবং বাইতুল্লাহর এই মুসাফিরে আখিরি মোনাজাতে শরীক হওয়ার। মোনাজাত শেষ হলো, আমি এগিয়ে মুসাফাহা করলাম, কিছু বলতে চাইলাম, কিন্তু উদ্গত কান্নার কারণে বলা সম্ভব হলো না। হয়তো তিনি আমার বলতে না পারা কথা বুঝলেন, তাই সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিলেন। তবে এতদিন যেমন তেমনই আজও কিছু বললেন না। রাত 1টায় হযরত যাত্রী এলাকায় ভেতরে প্রবেশ করলেন। ইত্তেকাদ পত্রিকার প্রখ্যাত সাংবাদিক নাজিমুদ্দিন মুস্তান তাকে ইরান ইরাক সফর সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাইলেন, কিন্তু তিনি তো তখন অন্য জগতে। হযরত শুধু নিয়মিত নামাজ পড়ার উপদেশ দিয়ে আগে বেড়ে গেলেন। সাংবাদিক মুস্তানের সেদিনের মন্তব্য আমার এখনো মনে পড়ে। হযরতের গমন পথের দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থেকে তিনি বলেছিলেন, সঙ্গের লোকেরা তো যাচ্ছেন ইরান সফরে, কিন্তু তিনি যাচ্ছেন আরো অনেক দূরে। তার জগৎ আমাদের থেকে অনেক ভিন্ন এবং আমাদের জগৎ অনেক নিচে। মুস্তান সাহেবের মন্তব্যে চমকে উঠলাম, অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকলাম। আশ্চর্য, আমরা কাছের মানুষেরা কি তাকে এভাবে চিনতে পেরেছি? তার চারপাশে আমাদের দিনরাতের আচরণ এবং উচ্চারণ কি প্রমাণ করে? আমার মনে হয় শুধু এখানে নয়, সবখানে দূরের মানুষেরা কাছের মানুষের চেয়ে বেশি চিনতে পারে এবং বেশি বুঝতে পারে, কারণ কাছের মানুষের সামনে কিসের যেন একটা পর্দা থাকে। যতক্ষণ দেখা যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। একসময় তিনি চোখের আড়াল হলেন। আমি বিমানবন্দরের খোলা ছাদে দর্শকদের দাঁড়াবার স্থানে চলে এলাম। বোম্বাইগামী বিমান দাঁড়িয়ে আছে, যাত্রীরা বিমান উঠতে শুরু করেছে। হযরতকে অস্পষ্টভাবে দেখলাম সিঁড়ি দিয়ে উঠতে। তিনি বিমানের অভ্যন্তরে অদৃশ্য হলেন। মাওলানা হামিদুল্লাহ সাহেবকেও দেখতে পেলাম। নিজের অজান্তেই বুকের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হলো। ফারুক ভাইকে খুব বেশি মনে পড়ল। তিনি মহাভাগ্যবান। মাওলানা হামিদুল্লাহ সাহেবও ভাগ্যবান। দুর্ভাগা শুধু একজন, ফারুক ভাই আল্লাহর ঘরের পড়শি, ইনি আল্লাহর ঘরের যাত্রী, আর আমি 7 সাগর পাড়ি দিয়ে সৈকতে পড়ে আছি। কিছুক্ষণ পর বিমান চলতে শুরু করলো। আমার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো। অশ্রু ছাড়া আর কোনো সম্বল তো ছিল না আমার। না ছিল, আমার শেষ সম্বল ছিল আকাশের অসীম শূন্যতায় তাকিয়ে থাকা। আমি তাকালাম আকাশের তারাগুলোকে ছাড়িয়ে সেই অসীম শূন্যতার দিকে। আমার ভেতর থেকে তখন বের হলো এই নীরব আকুতি, হে আল্লাহ, এখনো আমি আশা ছাড়িনি, কখনো আশা ছাড়ব না। এখনো হতাশ হইনি, কখনো হতাশ হব না। আমি শুধু তাকিয়ে থাকব তোমার রহমতের পানে এবং প্রতীক্ষা করব তোমার কুদরতের স্বমহিমায় আত্মপ্রকাশের। বিমান আকাশে উড়ল এবং বহু দূর চলে গেল। এখন শুধু লাল আলোর বিন্দুটুকু দেখা যায়, একসময় তাও মুছে গেল। আমার সঙ্গে থাকলো শুধু আমার দীর্ঘশ্বাস। হযরতকে যারা বিদায় জানাতে এসেছিলেন তাদের সঙ্গে গাড়ি ছিল, তারা চলে গেলেন, আমিও তাদের সঙ্গে যেতে পারতাম, কিন্তু গেলাম না। এমনকি নাজিমুদ্দিন মুস্তানের অনুরোধও রক্ষা করলাম না। বাকি রাতটুকু পড়ে থাকলাম বিমানবন্দরে নামাজ পড়ার ছোট্ট জায়গাটিতে। একাকিত্ব ও অসহায়ত্বের এক অদ্ভুত অনুভূতি ছিল তখন আমার সঙ্গী। আশা ও প্রত্যাশা এবং সংশয় ও নিরাশার মাঝে আরও কটা দিন পার হলো। আশা ও প্রত্যাশা হলো আল্লাহর রহমতের এবং কুদরতের, নিরাশা ও সংশয় হলো উপায়হীনতার এবং অসহায়ত্বের। জিলকদের সম্ভবত 14 তারিখ। সারা দিন সবক পড়িয়ে আমি ক্লান্ত, শ্রান্ত এবং অবসাদগ্রস্ত। দেহের অবসাদ এবং মনের বিষণ্ণতা যখন একত্র হয় তখন বিপর্যস্ততার চূড়ান্ত হয়। তেমনি বিপর্যস্ত অবস্থা ছিল তখন আমার। এমন সময়, ঠিক এমন সময় হযরতের ছোট্ট সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ সাহেব ডেকে পাঠালেন। তিনি মাদ্রাসার নামের নায়েবে মুহতামিম এবং হযরত হাফিজি হুজুরের অনুপস্থিতিতে ভারপাত্র মুহতামিম। আল্লাহ তার কল্যাণ করুন। তিনি আমাকে ডেকেছিলেন আমারই সৌভাগ্যের জন্য, কিন্তু আমি বিরক্ত হলাম অবসাদ ও বিষণ্ণতার কারণে। শরীরটাকে জোর করে টেনে নিয়ে দফতরে হাজির হলাম। চিরকাল তার মুখ যেন ফুলের সুবাস থাকে। তিনি বললেন, আপনি যদি হজের সফরে যেতে চান তাহলে তার ব্যবস্থা হতে পারে। শরীরে বিদ্যুৎ তরঙ্গ বয়ে যাওয়ার কথা শুনেছি, আজ অনুভব করলাম, আমার সারা শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। কি বলছেন এই ভালো মানুষটি? তিনি যা বলছেন আমি কি তাই শুনছি? আমি যা শুনছি তিনি কি তাই বলছেন? বিশ্বাস করতে কষ্ট হলো যে এটা স্বপ্ন নয়, সত্য, কল্পনা নয়, বাস্তব। আবার তিনি আমার কানে মধু বর্ষণ করলেন। মধু বর্ষণ ছাড়া আর কি বলতে পারি? বাংলা ভাষা এর চেয়ে
সমৃদ্ধ শব্দ আর কি হতে পারে। আবেগের উচ্ছ্বাসে আমার তখন বাকরুদ্ধ অবস্থা, শুধু বলতে পারলাম আলহামদুলিল্লাহ। তিনি মৃদু হেসে বললেন, তাহলে চলুন আমার সঙ্গে। চললাম। জিজ্ঞাসা করার কথা মনেও হলো না কোথায় এবং কার কাছে, কারণ আমি তার তখন স্বপ্নে ঘোর। আমি তখন মক্কার পথে পথে এবং মদিনার গলিতে গলিতে বিচরণ করতে শুরু করেছি। নুরিয়া থেকে পায়ে হেঁটে খেয়া পার হয়ে আরও কিছু দূর পার হয়ে এবং রিকশায় করে কিল্লার মোড়ে খেলাফত দপ্তর, সেখান থেকে গাড়িতে করে রওনা হলাম। কোন দিকে তা জানা ছিল না। আমি হয়তো স্বপ্নের ঘোরে ছিলাম। তখন মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন, নামুন, আমরা এসে গেছি। তখন দেখি আমাদের গাড়ি থেমেছে লিবিয়ার দূতাবাসের সামনে। আমি তো অবাক। জিজ্ঞাসা করলাম, এখানে কি জন্য? তিনি বললেন, লিবিয়া দূতাবাস থেকেই এসেছে আমাদের হজের দাওয়াত। আমাদের 4 জনের টিকিট ভিসা হয়ে গেছে। মাননীয় রাষ্ট্রদূত দুপুরে ফোন করে বললেন তিনি আপনাকেও দাওয়াত দিতে যাচ্ছেন। আমার স্বপ্নের বেলুন যেন ফুলে উঠে আবার ফুটো হয়ে গেল। দপ করে জ্বলে ওঠা আশার প্রদীপ যেন দপ করে নিভে গেল। লিবিয়া মুসলিম দেশ, কিন্তু তার রাষ্ট্রীয় আদর্শ হলো সমাজতন্ত্র। লিবিয়ার নেতা গাদ্দাফি সম্পর্কে আমার মনোভাব ছিল চরম নেতিবাচক, এখনও তাই। এই ভদ্রলোক হাদিস ও সুন্নাহকে অস্বীকার করেন এবং কোরআনকে শরীয়তের একমাত্র উৎস বলে দাবি করেন। নাদওয়াতুল উলামা লৌঘনো থেকে প্রকাশিত আল রাইত এবং আল বাসুল ইসলামী পত্রিকায় গাদ্দাফির মতবাদের কঠোর সমালোচনা করে তাকে বলতে গেলে মুরতাদ সাব্যস্ত করা হয়েছে। এমন একটা দেশের অর্থানুকূল্যে হজের সফর করা আমার কাছে অসঙ্গত মনে হলো। আবার মনে হলো এটা আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা এবং পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে। সবর ও ধৈর্যের সাথে আমাকে আরো অপেক্ষা করতে হবে। মনে পড়ল হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি এর ঘটনা। 1962 সালে নদওয়াতুল উলামার পক্ষ থেকে তিনি কুয়েত সফরে ছিলেন। হজের মৌসুম ছিল আর তার অন্তরে ছিল হজের ইন্তিহা শাওক ও তামান্না। প্রথম হজ করেছেন, দীর্ঘ 11 বছর হয়ে গেছে। এরপর আল্লাহর ঘর জিয়ারতের ডাক আর আসেনি। তিনি তখন এই আশঙ্কায় সন্ত্রস্ত ছিলেন যে হয়তো হজের সফরে আদবের খেলাফ কিছু ঘটেছে, যার কারণে বাইতুল্লাহর জিয়ারত থেকে মাহরুমি নেমে এসেছে। এই যখন মনের অবস্থা, তখন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তার কাছে সাউদি হজ মন্ত্রীর ব্যক্তিগত দাওয়াত এসে পৌঁছল যে আপনি তো কুয়েত পর্যন্ত এসে গেছেন, এখন আমার মেহমান হয়ে হজ করে যান। এই দাওয়াত কবুল করলে আমি শুকরগুজার হব। হযরত আলী নদভীর সফর সঙ্গীরা এই দাওয়াতকে গায়েবী মদদ মনে করে খুব আনন্দিত হলেন, কিন্তু তিনি ভাবলেন অন্য কিছু। আল্লাহর নেক বান্দাদের নজর থাকে ঘটনার বাইরে, ভেতরে নয়। সেই ভেতরের দিকে নজর রেখে সফর সঙ্গীদের তিনি বুঝিয়ে বললেন, মনে হয় এটা আল্লাহর পরীক্ষা। এটা আমি পছন্দ করি না যে আল্লাহর ঘরে যাব আল্লাহর কোনো বান্দার ইহসান ও অনুগ্রহের বোঝা মাথায় করে। আমার তো বিশ্বাস আমার আল্লাহ আমার জন্য গায়েব থেকে কোনো ইন্তিজাম করবেন। এভাবে চিন্তা করে তিনি সাউদি হজযাত্রীর দাওয়াত বিনয়ের সাথে ফিরিয়ে দিলেন। হযরত আলী নদভী বললেন, এর বরকতে আল্লাহ তাআলা এমন সম্মানজনক রাস্তা খুলে দিলেন যে এখন প্রায় প্রতি বছর আমার হজ নসিব হয়। এমনকি কোনো কোনো বছর একাধিকবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক হয়। আমি ভাবলাম হযরত আলী মিয়ার সামনে ছিল একজন মন্ত্রীর ব্যক্তিগত দাওয়াত, যা গ্রহণ করা তিনি সঙ্গত মনে করেননি। অথচ এখানে তো লিবিয়ার মতো একটা সমাজতান্ত্রিক দেশের দাওয়াত, এটা গ্রহণ করা কিভাবে সঙ্গত হতে পারে? আমার আরো মনে পড়ল মহরুম কবি ফররুখ আহমদের কথা। তিনি আমার আদর্শ কবি। আমি মনে করি তার জগতে তিনি এক মর্দে মুজাহিদ। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাকে শ্রদ্ধা করি এবং তার কবিতা থেকে আদর্শের প্রেরণা গ্রহণ করি। পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান একবার একদল কবি সাহিত্যিকের সরকারিভাবে হজ করার দাওয়াত দিয়েছিলেন। তাতে নাম ছিল ফররুখেরও। আমার প্রিয় কবি কি করলেন? তিনি এই বলে সরকারি দাওয়াত প্রত্যাখ্যান করলেন, আল্লাহর ঘর জিয়ারত করব যদি তাওফিক হয়, নিজের খরচে, সরকারের দয়ায়, সরকারি খরচে নয়। আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ কবি ফররুখ আহমদের কখনো আর হয়নি। তবে মৃত্যুর পর তিনি এখনো অভাবনীয় মর্যাদা লাভ করেছিলেন। যখন তাকে কাফন পরানো হচ্ছে, তখন নুরানি চেহারার সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তি সেখানে হাজির হলেন এবং এক শিশি আতর দিয়ে বললেন, এই আতর মদিনা শরীফ থেকে এসেছে কবির জন্য। এই আতর দেখে কবিকে কবরে শোয়াবেন। এ কথা বলে সেই নুরানি চেহারার মানুষটি বিদায় হলেন। আগে বা পরে কেউ তাকে আর দেখেনি কখনো। হয়তো এটা ছিল আল্লাহর পক্ষ থেকে কবির সেই ইমানি গায়রতেরই পুরস্কার। এই দুটি ঘটনা এবং আরো কিছু ঘটনা স্মরণ করে অন্তরের বেদনা এবং হৃদয়ের সুতীব্র দহন সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিলাম যথাযোগ্য বিনয়ের সাথে
অপারগতা প্রকাশ করব। আল্লাহ তো অসীম কুদরতের অধিকারী, তার খাজানা তো অফুরন্ত। অবিলম্বে, কিন্তু সবিলম্বে অবশ্যই তিনি আমাকে ডাকবেন এবং অন্য কোনো ইন্তিজাম বলবেন, যাতে দিনী গায়রতের কিংবা আত্মমর্যাদার প্রশ্ন নেই। মাননীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ হলো। সৌজন্য বিনয়ের পর তিনি বললেন, তোমার সম্পাদনায় বাংলাদেশের শিশু কিশোরদের জন্য প্রকাশিত আরবি পত্রিকা ইকরা আমি পড়ে দেখেছি। এদেশে আরবি ভাষায় সেভাবে তোমার যে মূল্যবান অবদান, সেজন্য আমি অত্যন্ত প্রীত। আমি চাই লিবিয়া সরকারের পক্ষ হতে তুমি এবছর হজের সফর করো। আমার জীবনে সেটা সত্য কঠিন এক মুহূর্ত ছিল। একদিকে হৃদয়ের আবেগ, একদিকে বিচার বিবেক। একবার ভাবি, বঞ্চনার নিরন্তর যন্ত্রণা ভোগ করার পর নেমে আসা সৌভাগ্যের সুযোগ নিজের হাতে ঠেলে দেব। একবার ভাবি, ঈমান ও বিশ্বাসের প্রশ্নে গায়রত পরিত্যাগ করব। এটা কি আল্লাহর পছন্দ হবে? আল্লাহ কি সন্তুষ্ট হবেন? মনের সব দ্বিধা দ্বন্দ্ব মুছে ফেলে মাননীয় রাষ্ট্রদূতকে আমি বললাম, আমার মতো সাধারণ তালিবে ইলমের প্রতি আপনার যে আন্তরিকতা, সেজন্য আমি কৃতজ্ঞ এবং দাওয়াত পেয়ে আমি গৌরবান্বিত। তবে অনিবার্য কিছু অসুবিধার কারণে চিন্তা করার জন্য আমার কিছু সময়ের প্রয়োজন। মাওলানা আতাউল্লাহ সাহেবকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। আমি যা বলেছি তা তিনি আশা করেননি, তবু মনক্ষুণ্ণতা প্রকাশ করেননি, বরং বোঝাতে চেষ্টা করেছেন যে আমি ভুল করছি। হ্যাঁ, বড় ধরনের ভুলই ছিল সেটা আমার, কারণ এতে এত কিছু হলো, কিন্তু একবারে মনে পড়ল না পাহাড়পুরি হুজুরের কথা। শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করলাম নিজে নিজেই করলাম। মানুষ যখন নিজের বুদ্ধিতে চলে তখন এমনই হয়, ভুলের পর ভুল করেই যায় আর ভাবে ঠিক পথেই সে চলেছে। এটা হলো শয়তানের নুরানি অস্ত্র। কামিল রাহবারের রাহবারি ছাড়া শয়তানের নুরানি অস্ত্র থেকে রক্ষা পাওয়া সত্যিই কঠিন। আমার কর্তব্য ছিল পাহাড়পুরি হুজুরকে বিষয়টি জানানো এবং তার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া, কিন্তু যে মূর্খতা ও নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলাম আল্লাহর ঘর থেকে চলে এসে, সেটারই পুনরাবৃত্তি করলাম এখন হুজুর হজের দাওয়াত ফিরিয়ে দিয়ে। ফোনে যখন মাননীয় রাষ্ট্রদূতকে আমার অপারগতার কথা জানালাম, তিনি কিছুটা আহত হলেন। বললেন, দেখো, এটা ছিল আমার আন্তরিক ইচ্ছা, এখন তোমার সিদ্ধান্তের উপর আমার কিছু বলার নেই। মাওলানা আতাউল্লাহ সাহেবের কথা ভেবে অবশ্য খুব খারাপ লাগছিল, কারণ তিনি আমার বেদনা বুঝতে পেরেছিলেন এবং আমার দুর্ভাগ্য দূর করতে চেয়েছিলেন। তার আন্তরিক ইচ্ছা ছিল যে কোনো উপায়ে আমার যেন আল্লাহর ঘর যাওয়া হয়। এবারের হজের জামাতে আমার সফর সঙ্গীদের সঙ্গে আমার নামও যেন লেখা হয়। এটা ছিল আমার প্রতি তার নিছক আন্তরিকতা ও কল্যাণকামিতা, অন্য কিছু নয়। আমার সিদ্ধান্তে তাই তিনি মর্মাহত হলেন এবং সেজন্য আমারও খুব খারাপ লাগছিল। তার শুভ কামনার কথা যখনই মনে পড়ে হৃদয় আপ্লুত হয় এবং আমি কৃতজ্ঞতা বোধ করি। আল্লাহ যাকে তাকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন। সিদ্ধান্ত তো নিয়ে নিলাম এবং মদিনায় রাষ্ট্রদূতকে তা জানিয়েও দিলাম, কিন্তু মনের ভিতরে একটা কাঁটা খচখচ করে বিঁধতে লাগলো এবং থেকে থেকে এই ভাবনা পেরেশান করতে লাগলো, ভুল করছি না তো? পরে আবার পস্তাতে হবে না তো? অবশেষে মনে পড়ল আমার করণীয়। মাগরিবের পর পাহাড়পুরি হুজুরের খিদমতে হাজির হলাম। তিনি তখন নুরিয়া মাদ্রাসায় খানকার দোতলার একটা কামরায় অবস্থান করতেন। হযরত হাফিজি হুজুর এর দরবারে যারা আসতেন আত্মশুদ্ধির পাঠ ও দীক্ষা গ্রহণের জন্য, তাসাউফের পরিভাষায় যাদের বলা হয় সালিকিন, তাদের জন্য মসজিদের উত্তর দিকে খুব নিরিবিলি পরিবেশ। দোতলা ও তিনতলায় কতগুলো ছোট ছোট কোঠরি ছিল, একজনের থাকার উপযোগী, যাতে প্রত্যেক নির্জনতার মাঝে আত্মশুদ্ধির সাধনায় আত্মনিয়োগ করতে পারেন। কামরাগুলো ছিল পূর্ব পশ্চিম দুই সারিতে এবং উপরের তলায় উঠতে হতো কাঠের সিঁড়ি দিয়ে। নির্জন বাসের অত্যন্ত উপযোগী পরিবেশ ছিল সেটা। এখন হযরত হাফিজি হুজুর নেই, খানকাও পড়ে আছে বিরান। এমন কোনো বিরান ভূমি দেখেই হয়তো কবি বলেছেন, ব্যথিত হৃদয়ের যন্ত্রণাকে বিগলিত করে। বুলবুলি নেই বাগানে, কে গাইবে বসন্তের গান? ঝরা ফুল শুকনো গাছের শোকে কাঁদে যে বাগানের প্রাণ। পাক ভারত উপমহাদেশে রুহানিয়াত ও আধ্যাত্মিকতার এক সময়ের প্রাণকেন্দ্র এখন বহু খানকা এভাবে আজ বিরান হয়ে আছে। সে বড় বেদনাদায়ক কাহিনী কলমের মুখে এসে গেল, তাই কথাগুলো এখানে লিখে রাখলাম। কারণ আমাদের বর্তমান প্রজন্মের কাছে খানকা এবং খানকার আত্মশুদ্ধির জীবন এখন একেবারে অপরিচিত। হয়তো আমার একটি কথা কারো অন্তরে জাগ্রত করবে নতুন ভাবনা ও নতুন চেতনা। কবি তো বলেছেন, একটি কাঠি জেলে দেয় প্রদীপ, আলোকিত করে ভবন। প্রদীপ হতে প্রদীপ জলে আলোকিত হয় ভুবন। ফিরে আসি আগের কথায়। পাহাড়পুরি হুজুর বেশ কিছু দিন থেকে খানকার একটা কামরায় অবস্থান করছিলেন। আমি তার খেদমতে হাজির হলাম এবং সব ঘটনা খুলে বললাম। ঘটনা বলছি আর তার চেহারা
পরিবর্তন হয়ে চলেছে। চিরকালের শান্ত কোমল আমার প্রিয় উস্তাদের সেদিন দেখলাম অন্য এক রূপ। এমন কঠিন শব্দের তিরস্কার তার মুখে আগে বা পরে আর কখনো শুনিনি। যেদিন আব্বা আমাকে তার হাতে তুলে দিয়েছিলেন সেদিন থেকে তিনি আমাকে আপনি সম্বোধন করলেন। এই অদ্ভুত সম্বোধনের উদ্দেশ্য ও রহস্য এখনো আমি ঠিক বুঝতে পারিনি। সেদিনও তিনি আপনি সম্বোধন করলেন, কিন্তু সে আপনি ছিল অন্যরকম। তিনি বললেন, আপনার মতো নির্বোধ আমি আর দেখিনি। এভাবে নিজের মতো চলতে থাকলে আমার তো আশঙ্কা হয় মালানার পক্ষ হতে বারবার সুযোগ আসছে আর বান্দা নখরা করে চলেছে। তারপর হুজুর বললেন সেই ঐতিহাসিক বাক্যটি, যা এখনো আমার কাছে ছাত্রদের খুব স্বাদ গ্রহণ করে শোনাই। তিনি বললেন, আল্লাহর ঘরে আপনার এভাবে থাকা পছন্দ না, ওভাবে যাওয়া পছন্দ না। আল্লাহ কি আপনাকে দুলহা সাজিয়ে পালকিতে চড়িয়ে নেবেন? আপনি কি জানেন হযরতের দিলে কত বড় ছাদমা হয়েছে এবং আল্লাহর কত বড় নারাই আপনি ডেকে আনেছেন? হুঁশ হওয়ার জন্য এত বকুনির প্রয়োজন ছিল না, কিন্তু হুজুর তখন ছিলেন অন্য হালতে, কারণ তিনি তার এই ছাত্র থেকে এমন মূর্খতা আশা করেননি। লজ্জায় অনুশোচনায় আমি তখন পানি কাতর কণ্ঠে বললাম, হুজুর বোকামি তো করেই ফেলেছি, এখন উপায়? আমি কি একবার চেষ্টা করে দেখব? বান্দার জন্য আল্লাহর রহমতের দুয়ার তো কখনো বন্ধ হয় না। হুজুর তখন কোমল হয়ে বললেন, অবশ্যই চেষ্টা করেন, দোয়া করি আল্লাহ যেন ভুল সংশোধনের সুযোগ দান করেন। সারাটা রাত নির্ঘুম কেটে গেল। কিভাবে কি হবে বুঝে আসছে না। ভিসা প্রদানের শেষ তারিখ আগামীকাল এবং ফ্লাইট দুপুর 2টায়। এদিকে আমার অবস্থা শূন্য। ফজরের পর মাদবরের বাজার মসজিদে অনেকক্ষণ আল্লাহর দরবারে মোনাজাত করলাম। এমন মোনাজাত জীবনের খুব কমই নসিব হয়েছে। চোখের পানি যেন ছিল কলিজার গলিত রূপ। ছোট্ট মেয়েটি এখন হাসে এবং অবাক চোখে চেয়ে থাকে। তাকে কুলে নিলাম, চুমু খেলাম আর বললাম, হে আল্লাহ, আমি এই মাসুম মেয়েটির বাপ, ওর উসিলায় আমাকে মাফ করো, আমার রাস্তা খুলে দাও। আম্মা আব্বার দোয়া সম্বল করে বিসমিল্লাহ বলে রওনা হলাম। আমার সব ভাই আমার প্রিয়, তাদের মাঝে বশির আমার আরো প্রিয়। তাকে বললাম, ব্যাগে করে আমার ইহরামের লিবাস এবং জামা কাপড় নিয়ে তুমি বিমানবন্দরে যাও। আল্লাহ যদি কবুল করে তাহলে তো সামনে। লিবীয় দূতাবাসে বসে যখন পৌঁছলাম তখন 9টা এবং মাননীয় রাষ্ট্রদূত অনুপস্থিত। হায় আল্লাহ, তিনি এলেন 10টার কিছু আগে। আমার কোনো পূর্ব নির্ধারিত সময় ছিল না। সেখানে বামপন্থী মহলের চিন্তাপুরুষ মাহরুম আহমদ সফা ছিলেন এবং তার অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রথম। বোধগম্য কারণেই লিবীয় দূতাবাসের সাথে আহমদ সফাদের তখন বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। তারপরও মাননীয় রাষ্ট্রদূত সবার আগে আমাকে ডাকলেন। আমি সালাম দিয়ে কোনো রকম ভূমিকা ছাড়াই বললাম, দেখুন আমি ভুল করেছি, আপনার দাওয়াতকে অসম্মান করেছি। এখন আমি কি ভুল সংশোধনের সুযোগ পাব? একজন রাষ্ট্রদূতের অহমিকা নিয়ে তিনি বলতে পারতেন, সুযোগ বারবার আসে না, কিন্তু সুযোগ দিলেও তিরস্কারের ভাষায় কথা বলতে পারতেন। কিন্তু না, তিনি আমাকে বিদায়ও করলেন না, তিরস্কারও করলেন না। তিনি ছিলেন আরব রক্তের অধিকারী। সুতরাং আরবীয় অভিজাত্যের পূর্ণ প্রকাশ ঘটিয়ে তিনি বললেন, বলো কি? এ তো আমার জন্য এবং আমার দেশের জন্য সৌভাগ্যের বিষয়। তোমার টিকিট ও ডলার আমি রেখে দিয়েছি। তুমি যদি রাজি হও তাহলে হজের পর আমার দেশও দেখে আসো, এটা আমি চাই। আনন্দের আতিশয্যে প্রায় কেঁদে ফেললাম। কৃতজ্ঞতা প্রকাশের যতগুলো শব্দ জানা ছিল তাকে বললাম আর বললাম, ইনশাআল্লাহ পরবর্তী সুযোগে তোমার দেশে যাব। তোমার দেশ তো আমারও দেশ। তবে এখন শুধু হজের সফরে যেতে চাই। মাননীয় রাষ্ট্রদূতের হাতে চুমু খেয়ে টিকিট নিলাম। $1000 ছিল। আমি $200 নিয়ে বললাম, এতেই রাহা খরচ হয়ে যাবে। তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন, বললেন, তোমার যেমন ইচ্ছা। আলী আল গাদামসির পরে তিনি রাষ্ট্রদূত হয়ে এসেছিলেন। গাদামসির সঙ্গে আমার পরিচয় ও অন্তরঙ্গতা ছিল। পটিয়া মাদ্রাসায় আমি যখন শেষ বর্ষের ছাত্র তখন তিনি সেখানে গিয়েছিলেন এবং ছাত্রদের পক্ষ হতে আমি তাকে সংবর্ধনা ও মানপত্র দিয়েছিলাম। সেই থেকে পরিচয় এবং পরবর্তীতে অন্তরঙ্গতা। এই রাষ্ট্রদূতের নাম আলী হুসাইন। তার সঙ্গে কোনো পরিচয় ছিল না। একবার শুধু হযরত হাফিজি হুজুর এবং তার মাঝে আমি দোভাষীর দায়িত্ব পালন করেছিলাম। অথচ আমার প্রতি তার অনুগ্রহ ছিল এই। জানি না এখন তিনি কোথায়, কি অবস্থায় আছেন। যেখানেই থাকুন, মাটির উপরে এবং মাটির নিচে, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। তার অনুগ্রহের কথা আমি কখনো ভুলব না। এরপর ভিসার প্রশ্ন। তখন বাজে 10টা। ছুটলাম সাউদি দূতাবাসের উদ্দেশ্যে। বহু বছর হলো সাউদি দূতাবাসে এবং অন্য কোনো দূতাবাসে যাওয়ার প্রয়োজন পড়ে না, তাই এখনকার অবস্থা ঠিক বলতে পারবো না। তখন সাউদি দূতাবাসের অবস্থা ছিল এই যে, দারোয়ান থেকে গাওয়ান এবং চাপরাশি থেকে অফিসার সবকটি বাঙালি এবং এমন একটি দলের অনুগত যারা মনে করে ইকামাতে দিনের জন্য
তারাই ভগবানের একমাত্র নির্বাচিত দল এবং এদেশের আলিম সমাজ হলো তাদের পথের কাঁটা। দূতাবাসের প্রধান ফটকে এসে দারোয়ান সাহেবকে যখন যথাযোগ্য বিনয়ের সাথে উদ্দেশ্যের কথা জানালাম, তিনি ভিসার সময় শেষ বলে পত্র পাঠ আমাকে নাকচ করে দিলেন এবং আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কিন্তু আল্লাহ যখন সাহায্য করেন, বান্দা তখন সঠিক পথ অনুসরণ এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়। ফলে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যখন সামনে কোনো পথ খোলা থাকে না, কিভাবে যেন পথ খুলে যায় এবং মানজিল দেখা যায়। কাজ তো হয় পর্দার আড়ালে গায়েবের ইশারায়, কিন্তু বান্দা পড়ে যায় বুদ্ধি ও কৌশলের দাধায়। দৃষ্টি তার চলে যায় আত্মযোগ্যতা ও কর্মশীলতার দিকে। একবারও সে ভাবে না অনুকূল অবস্থায়ও তো তার বুদ্ধি কৌশল বহুবার ব্যর্থ হয়েছে। অবশ্য প্রকৃত সত্য যাদের সামনে উদ্ভাসিত হয় তারা লুটিয়ে পড়ে সিজদায় এবং বিগলিত হয় কৃতজ্ঞতায়। তবে আল্লাহ স্বয়ং বলেছেন, আমার বান্দাদের মাঝে কৃতজ্ঞ খুব অল্পই আছে। যাই হোক, আল্লাহ আমাকে সাহায্য করলেন। আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে থাকার অর্থ হবে সময় অপচয়, আর সবচেয়ে বড় সংকট এখন সময়। ঘড়ির কাঁটা পার হয়ে গেছে 10টা 15। আমি ছুটে গেলাম ইরাকি দূতাবাসে। ওখানে আমার পরিচয় ও অন্তরঙ্গতা ছিল। মাননীয় রাষ্ট্রদূত মৃদু হেসে বললেন, এটা কোনো সমস্যা হলো? দেখো, এক্ষুনি তোমার কাজ করে যাচ্ছে। তিনি রিসিভার তুলে সাউদি রাষ্ট্রদূত ফুয়াদ আব্দুল হামিদ আল খাতিবির সঙ্গে কথা বললেন এবং কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন। মাননীয় রাষ্ট্রদূত নিজের ব্যক্তিগত কার্ডের উল্টো পিঠে স্বাক্ষর করে আমার হাতে দিয়ে বললেন, আশা করি এবার সেখানে কেউ তোমাকে বিরক্ত করবে না। তবে আমি বুঝতে পারি না এসব ক্ষেত্রে তোমরা ওদের চেয়ে পিছিয়ে কেন। পিছিয়ে থাকার কারণ এবং তার প্রতিকার সম্পর্কে অনেক কিছু বলা যায়, কিন্তু আমার তখন কিছু বলার এবং শোনার সময় নেই। তাই তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উঠতে চাইলাম, কিন্তু তিনি হাত ধরে বসালেন। আমি অবাক হলাম এবং কিছুটা উৎকণ্ঠিত হলাম সময় সংকটের কথা ভেবে। কিন্তু আমি জানতাম না আমার জন্য তখন অপেক্ষা করছে একটি মধুর বিস্ময়। আসলে এমনই হয়, বান্দাকে আল্লাহ যখন দয়া করেন করতেই থাকেন। বান্দা চায় সামান্য কৃপা দৃষ্টি, অথচ শুরু হয় রহমতের অজর বৃষ্টি। তাতে বান্দা স্নাত হয় এবং সুশিক্ত হয়। বান্দা আপাদমস্তক ভিজতে থাকে এবং ভিজতে ভিজতে কিন্তু রহমতের মেঘে সরে না এবং দানের বর্ষণ থামে না। বান্দা যত দুর্বল, রহমতের জোশ তত প্রবল। দানের ভান্ডারে গুনাহগার বান্দার হক যেন আরো বেশি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, প্রতিনিয়ত আমরা দান গ্রহণ করি অথচ দাতাকে স্মরণ করি না এবং জীবনের অঙ্গনে তাকে বরণ করি না। পরম দয়ালু দাতা তবু দানের ভান্ডার বন্ধ করেন না। তিনি আশা করেন জীবনের কোনো এক শুভ লগ্নে হয়তো বান্দা তার কাছে ফিরে আসবে এবং কৃতজ্ঞতায় বিগলিত হয়ে বলবে, অনেক বিলম্ব করেছি, তবু হে আল্লাহ আমি ফিরে এসেছি। প্রিয় শ্রোতা, আবেগের ঢেউ হয়তো আমাকে কিছুটা দূরে নিয়ে গেছে। আমি বলছিলাম একটি মধুর বিস্ময়ের কথা। মাননীয় রাষ্ট্রদূত বললেন, আমি অবাক হয়েছি হাফেজজি হুজুরের সফর সঙ্গীদের তালিকায় তোমার নাম না দেখে। তুমি এসেছো, ভালোই হলো। এক কাজ করো, হজের পর তুমি আমাদের বাগদাদ দেখে আসো। আমি মৃদু হেসে বললাম, বাগদাদ শুধু তোমাদের? তাহলে সুদূর বাংলাদেশের বাসিন্দা হয়েও কেন শৈশব থেকে বাগদাদকে ভালোবাসলাম? কেন কারবালার জন্য এত কাঁদলাম? তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, আফওয়ান, মাননীয় রাষ্ট্রদূতের এই অপ্রত্যাশিত প্রস্তাব আমার কাছে মনে হলো আল্লাহর পক্ষ থেকে আরেকটা নিয়ামত। কারণ তাহলে হজের পরও আমার হাফিজজি হুজুরের সোহবত লাভের সৌভাগ্য হবে। আমি খুশির সাথে রাজি হলাম এবং এজন্য পুনরায় তাকে কৃতজ্ঞতা জানালাম। তিনি বললেন, তুমি ভালো ইনসান, অল্পকে তুমি অনেক মনে করো, এটা ভালো গুণ। আমার বয়স তোমার দ্বিগুণ, আমি তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করি। তিনি আরো বললেন, আমি বাগদাদে এবং জিদ্দায় যোগাযোগ করেছি। মাওলানা মুহিউদ্দিন খান আমাদের জিদ্দা দূতাবাস থেকে তোমার ভিসার ব্যবস্থা করবেন। আবার ছুটলাম রাজকীয় সাউদি দূতাবাসের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা তখন 11টা 30। হে আল্লাহ, তুমি তৌফিক দিলে আমি শুধু দৌড়ঝাঁপ করতে পারি। দরজা খোলা তো তোমার কাজ, সৌভাগ্য তো আসে তোমার নির্দেশে, তোমার কুদরতের পথ ধরে। বান্দার চেষ্টা তদবিরে নয়। জানি না আমার তাকদিরে তুমি কি রেখেছ, তবে তোমার ইচ্ছার কাছে আমি আত্মসমর্পণ করছি। হে আল্লাহ, আমি তাকদির করব এবং তাকদিরকে কবুল করে নেব, মজবুর হয়ে নয়, খুশি হয়ে। রাজকীয় দূতাবাসের সামনে দণ্ডায়মান রাজকীয় প্রহরী এবার সদয় হলেন এবং ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। সেখানে দেখলাম মাওলানা মুমিনুল্লাহ সাহেব, হযরত হাফিজজি হুজুরের প্রিয় ভাজন খলিফা, অসহায় অবস্থায় বসে আছেন। বুঝতে অসুবিধা হলো না তিনি কি পরিস্থিতির সম্মুখীন। বিশাল দায়িত্বে নিয়োজিত সহকারী অফিসার বাঙালি। চেহারা দেখেই আমাদের উভয়ের পরিচয় পরিষ্কার। তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যেন ইকামাতে দিন। দুঃখ হলো
ক্রোধ যে হলো না তাও নয়, কিন্তু আমার তখন একমাত্র লক্ষ্য বাইতুল্লাহর সফরের ছাড়পত্র, পর্যটনের পরিভাষায় যার নাম ভিসা। সুতরাং এই মহামান্য রাজকর্মচারী তোমার তাচ্ছিল্য তো তুচ্ছ বিষয়। পা দুটো যদি এগিয়ে দাও আমি তা চুম্বন করব, তবু দয়া করে মসজিদুল হারামের পথে বাধা হয়ে দাঁড়িও না। একটু সহযোগিতা করো, আল্লাহ তোমার মঙ্গল করবেন। ইরাকি রাষ্ট্রদূতের স্বাক্ষরযুক্ত কার্ডটি ভদ্রলোকের দিকে এগিয়ে দিলাম এবং যথাসাধ্য বিনয় ও নম্রতার সাথে উদ্দেশ্যের কথা বললাম। এর মধ্যে ফোন বেজে উঠল এবং তিনি রিসিভার তুলেই তটস্থ হলেন। রিসিভার নামিয়ে তিনি বিশেষ সমীহ প্রকাশ করে বললেন, মাননীয় রাষ্ট্রদূত আপনার জন্য অপেক্ষা করছেন। আমি তাকে ধন্যবাদ জানিয়ে মাওলানা মুমিনুল্লাহ সাহেবকে বললাম, আপনার পাসপোর্টটি দিন। পাসপোর্ট দুটো নিয়ে উপরে গেলাম। রাষ্ট্রদূতের বিশাল ও জমকালো দফতর, আগে কখনো আসা হয়নি। ইরান, ইরাক, লিবিয়া ও আরব আমিরাতের দূতাবাসে অবশ্য গিয়েছি। আকাশ পাতাল পার্থক্য হওয়ারই কথা। এটা রাজার দূতাবাস, এখানে সবকিছু রাজকীয়। সালাম ও কুশল বিনিময় হলো। মাননীয় রাষ্ট্রদূত আরবীয় ঐতিহ্য অনুসারে যথেষ্ট সৌজন্যের পরিচয় দিলেন। তিনি জানতে চাইলেন এখানে কি সমস্যা হয়েছিল, যার কারণে আমাকে ইরাকি সাফিরের শরণাপন্ন হতে হলো। আমি বললাম, দেখুন হাতে সময় অত্যন্ত কম, ঠিক দুটোই ফ্লাইট, দয়া করে এই দুটো পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে দিন। আমি এখনই রওনা হতে চাই। অন্য বিষয় সুযোগ হলে অন্য সময় আলোচনা করা যাবে। বাঙালি অফিসার ভদ্রলোককে তলব করে আনা হলো এবং আল্লাহর রহমতে 10 মিনিটে ভিসা হয়ে গেল। যখন হয় এভাবেই হয়, যখন হয় না কোনোভাবেই হয় না। তোমার দানে কেউ বাধা দিতে পারে না, আর তুমি যোগ বাধা দিলে কেউ দিতে পারে না। দূতাবাস থেকে যখন বের হলাম ঘড়ি তখন 12টা পার হয়ে এগিয়ে গেছে কিছু দূর। মাওলানা মুমিনুল্লাহ সাহেব ফ্লাইট আগামীকাল, তার কাছ থেকে বিদায় নিলাম। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে তার বরত্বের পরিচয় দিলেন। আমি বললাম, আপনার একটু খেদমতের সুযোগ হলো, এটা আমার সৌভাগ্য। আশা করি আল্লাহর ঘরে দেখা হবে। বাচ্চাকালে এক ভিখারিরই সামনে এসে হাত পেতে দাঁড়ালো। হায়, তখন যদি আমার তৌফিক থাকতো, মাত্র 10 টাকা তার হাতে তুলে দিয়ে আমি আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নিবেদন করলাম। 10 টাকাতেই ভিখারিনী এত খুশি হলো এবং এত দোয়া দিল যে আমি অভিভূত হলাম। সবসময় দেখেছি দানে ভিখারিরা আমাদের চেয়ে বড়। আমরা দান করি সামান্য পয়সা, তারা দান করে কৃতজ্ঞ তাসিক্ত অসামান্য দোয়া। গরিবের দোয়া আমাদের জীবনকে সুখী সমৃদ্ধ করতে পারে যদি আমরা কৃতজ্ঞ চিত্তে তা গ্রহণ করতে পারি। কিন্তু গরিবের মুখ থেকে উচ্চারিত প্রার্থনাকে আমরা ততটা গুরুত্ব দেই না এবং সাদরে গ্রহণ করি না। আনন্দে কৃতজ্ঞতায় উদ্ভাসিত ও ওই ভিখারিনীর চেহারাটা আমার আজও মনে পড়ে, এমনকি তার কোলের কঙ্কালসার বাচ্চাটির অবাক চাহনীয়। আমার সেদিন মনে হয়েছিল সে বুঝতে পেরেছে তার মা কত খুশি হয়েছে। তার চোখের অবাক দৃষ্টি সেদিন আমাকে মুগ্ধ করেছিল। জানতে বড় ইচ্ছে করে এই ফাঁসান পৃথিবীতে অসহায় ওই ভিখারিনী মা কি তার কোলের সন্তানকে শেষ পর্যন্ত রক্ষা করতে পেরেছে? এরা মা হয়, এদেরও বুকে থাকে মায়ের মন ও মাতৃ মমতা। সন্তানকে এরা মায়া মমতা দিতে পারে, বুকের উত্তাপ দিতে পারে একজন সুখী মায়ের মতোই, কিন্তু তা দিতে পারে না ক্ষুধার অন্ন, জীবনের নিরাপত্তা এবং বেঁচে থাকার অবলম্বন। শিক্ষা তো অনেক দূরের কথা, তবু এরা মা এবং আমার মায়ের মতোই মা। এদেরও পায়ের নিচে থাকে সন্তানের জান্নাত। সন্তানের জন্য এদের ত্যাগ ও আত্মত্যাগ কি পৃথিবীর আর কোনো মায়ের চেয়ে কম? কিভাবে তাহলে ভিখারিনী মাকে আমরা তার সন্তানের সামনে অসম্মান করি, নাকি নিজেদের কাছে নিজেরাই আমরা অসম্মানিত হই? এমন মর্মান্তিক দৃশ্য আমি অনেক দেখেছি। দরজা দাঁড়িয়ে ভিখারিনী মা নিজের জন্য নয়, ক্ষুধার্ত সন্তানের জন্য চেয়েছে 2 লুকমা ভাত, আর পেয়েছে নির্মম আঘাত। দুঃখে লাঞ্ছনায় তার চোখ ফেটে এসেছে জল, আর কোলের সন্তান চোখের পানি মুছে দিয়ে বলেছে, থাক মা, কাইন্দো না। এমন দৃশ্য আমি দেখেছি, একবার নয় অনেকবার। প্রিয় শ্রোতা, হয়তো আপনিও দেখেছেন। ভিখারিনী মাকে যদি ইচ্ছে হয় খালি হাতে ফিরিয়ে দিয়েন, কিন্তু সন্তানের সামনে লাঞ্ছিত করিয়েন না। এটা কিন্তু আসমানের জমা হয় এবং একসময় নেমে আসে। মানুষ তখন বুঝতে পারে না কি নেমে এলো এবং কেন। এটা আসলে আসমানের সেই জমা। এই যে ভিখারিনী মা আমার সামনে হাত পেতে দাঁড়ালো, কে এর জন্য দায়ী? সমাজ ও সামাজিক বৈষম্য, অর্থব্যবস্থা ও অর্থনৈতিক শোষণ। ব্যক্তি হিসেবে কিছু দায় কি আমার উপরে বর্তায় না? মাতৃত্বের এই অসহায়ত্ব কতবার কতভাবেই তো দেখেছি, কিন্তু আমি কি চেষ্টা করেছি অন্তত একজন মাকে তার মাতৃত্বের অসহায়ত্ব থেকে উদ্ধার করার? শুধু হজ করা, শুধু আল্লাহর ঘরে যাওয়া কি যথেষ্ট? বিগত যুগের এমন ঘটনা তো কিতাবে পড়েছি। আল্লাহর নেক বান্দা এক ক্ষুধার্ত পরিবারকে হজের পাথে দান করার মাঝপথে
ফিরে এসেছেন, অথচ ওই বছর তারই উসিলায় নাকি সকলে হজ কবুল হয়েছে। সন্তান কোলে ভিখারিনী মা ততক্ষণে চলে গেছে অনেক দূরে। আমি বিষণ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে প্রতিজ্ঞা করলাম, অন্তত একজন অসহায় মাকে আমি তার লাঞ্ছনার জীবন থেকে উদ্ধার করার চেষ্টা করব। এতটুকু সাধ্য মনে হয় আমার আছে। এটাই হবে আমার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক লাভের শুকরানা। অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে হুঁশ হলো, অন্য সময় যেমন হোক, এখন সময় আমার জন্য সবচেয়ে মূল্যবান। একটি মিনিট যেন একটি হীরকখণ্ড। তবু মনে হলো ইরাকের মাননীয় রাষ্ট্রদূতকে সুসংবাদটা না দিয়ে এবং ধন্যবাদ না জানিয়ে চলে যাওয়াটা সঙ্গত হবে না। পরে দেখা গেল এই কৃতজ্ঞতা জ্ঞাপন সেদিন আমারই উপকার করেছিল। রিকশায় নেমে গেলাম ইরাকি দূতাবাসে। মাননীয় রাষ্ট্রদূত তখন বের হওয়ার জন্য গাড়িতে উঠছেন। তাকে ধন্যবাদ জানিয়ে বললাম, আল্লাহর রহমতে তারপর তোমার উসিলায় ভিসা পেয়ে গেছি। তিনি খুশি হলেন। ঘড়ি দেখে বললেন, সময় তো খুব কম, 2টোর সময় ফ্লাইট বলছিলে না, চলো তোমাকে বিমানবন্দরে নামিয়ে দেব। এই সাহায্যটুকু সত্যি তখন খুব প্রয়োজন ছিল। এটা ছিল কৃতজ্ঞতা প্রকাশের দুনিয়াতে প্রথম পুরস্কার, অথচ শুধু আখিরাতের জন্যই আমাদের এটা করা উচিত। বিমানবন্দরে প্রবেশের মুখে দেখি সামনের বাসে পিছনের আসনে আমার বন্ধু মাওলানা ইসমাইল বরিশালী এবং পাহাড়কড়ি হুজুর। ইসমাইল বরিশালী পিছনে তাকিয়ে আমাকে দেখতে পেলেন। আকল মন্দকে হাতের ইশারায় সুসংবাদ জানালাম। সম্ভবত তিনি পাহাড়কড়ি হুজুরকে বললেন। হুজুর হাসি মুখে পিছনে ফিরে হাতের ইশারায় জানালেন, আল্লাহর শুকর। মাননীয় রাষ্ট্রদূত মৃদু হেসে বললেন, তোমার বন্ধুরা তোমার সৌভাগ্য খুব খুশি। আমি বললাম, এজন্য সবার আগে তোমাকে জাযাকাল্লাহ। দূর থেকে দেখলাম আমার প্রিয় ভাই বশির। এখন সে অনেক বড়, তখন ছিল অনেক ছোট। ব্রেককে ছাদে দাঁড়িয়ে আছে আর অস্থিরভাবে রাস্তার দিকে দেখছে। মাননীয় রাষ্ট্রদূতকে বললাম, ওই দেখো আমার ছোট ভাই আমার জন্য কেমন পেরেশান। আমার মা বাবা তোমার জন্য অনেক দোয়া করবেন। ঘরে এখন তারা আমার খবর জানার জন্য ছটপট করছেন। রাষ্ট্রদূতেরা কূটনীতির জগতের বাসিন্দা। আপাদমস্তক তারা কূটনীতির ধাতু দিয়ে গলা। তাদের বলা হয় আবেগমুক্ত মানুষ। কিন্তু ইরাকি রাষ্ট্রদূত সেদিন আবেগের কাছে আত্মসমর্পণ করলেন। জীবনে এই প্রথম কোনো রাষ্ট্রদূতের চোখে অশ্রু দেখার সুযোগ হলো। বড় ভালো লাগলো। এই সফরনামা যখন লিখছি তখন হিংস্র শপথের বিচরণ ভূমি। তিনি কি বেঁচে আছেন? আমার মা বাবার দোয়া কি এই বিপদের দিনে তাকে ছায়া দিতে পেরেছে? আমার মুখের হাসি থেকেই বশিরের সব বুঝে নেওয়ার কথা। তবু সে ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি খবর বলো ভাই সাহেব? ভাইয়ের জন্য ভাইয়ের এই অন্তরঙ্গ ব্যগ্রতা আমার খুব ভালো লাগলো। হয়তো সে জানে না আমি আজও তার জন্য দোয়া করি, সেদিন আমার জন্য তার এভাবে দাঁড়িয়ে থাকার জন্য। সুসংবাদ শুনে সে বলল, আপনি বের হয়ে আসার পর আম্মা কেঁদে কেঁদে অনেক দোয়া করেছেন। বশিরকে বললাম, সবাই মিলে আম্মার দিকে খেয়াল রেখো। আম্মাকে আব্বাকে আমার সালাম বলো, আর বলো তাদের দোয়ার উসিলায় আল্লাহ সবকিছু আসান করেছেন। মাননীয় রাষ্ট্রদূত শেষ মুহূর্তে যে আখলাক ও সৌজন্যের পরিচয় দিলেন তার কোনো তুলনা নেই। গাড়ি থেকে নেমে আমাকে আলিঙ্গন করলেন। $100 আমার হাতে দিয়ে বললেন, এটা একজন মুসলমান ভাইয়ের পক্ষ হতে আল্লাহর ঘরে খরচ করার জন্য। আমি শুকরিয়ার সাথে তার হাদিয়া গ্রহণ করলাম। এরপর আর কোনো দিন তার সাথে দেখা হয়নি, কোনো খবরও পাইনি। হে আমার মুসলিম ভাই, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমাকে নিরাপদ রাখুন। দোয়া চেয়ে মুসাফাহার জন্য পাহাড়তলি হুজুরের দিকে হাত বাড়ালাম। মুসাফাহার পরিবর্তে তিনি আমাকে বুকে নিলেন আর বললেন, আপনাকে অনেক কষ্টদায়ক কথা বলেছি, আল্লাহর ঘরে গিয়ে আমার কথা মনে থাকবে তো? আবেগ তখন আমাকে ভেতর থেকে মুথিত করেছিল। হৃদয়ের প্রতিটি অণু তার প্রতি কৃতজ্ঞতায় আপ্লুত ছিল। অনেক কিছু বলতে চাইলাম, বলতে পারলাম শুধু জাযাকাল্লাহ। আমি তো তার ইহসানের কোনো বদলা দিতে পারবো না, আল্লাহ দেবেন আমার পক্ষ হতে। তিনি আমার প্রতি আরো ইহসান করেছেন। তখন হজের পর এই সফরনামা লিখতে না দিয়ে এবং আজ এতদিন পর লেখার অনুমতি দিয়ে। আমার মাথার উপর তার ছায়া যেন আরো দীর্ঘ হয়। আল্লাহ তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন, আমিন।